মা একটু আস্তে, রাধে রাধে। ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা, এখন দেবতাদেরকে নেমন্তন্ন করেছে, ঋষিদের নেমন্তন্ন করেছে, ব্রাহ্মণদের নেমন্তন্ন করেছে, রাজা মহারাজা সবাইকে নেমন্তন্ন করেছে। সবাই আসছেন ভৃগু মুনির যজ্ঞে, নিজের নিজের জায়গায় নিজ নিজ আসনে সবাই বসে পড়েছেন। এমন সময় আসছেন কে না, প্রজাপতি দক্ষ রাজা। আর সেই দক্ষ রাজা যখন যজ্ঞে আসছে, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, আর দক্ষ প্রজাপতি, প্রজাপতি দক্ষ রাজা, তিনি যেই ওখানে আসছে, রাধে ওমা, এখন কিভাবে আসছে দেখুন, একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে এরকম করে অহংকারে মত্ত হয়ে দক্ষ রাজা প্রবেশ করছে। আর দক্ষ রাজাকে দেখে সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠেছে, নমস্কার জানাচ্ছে। যেমন স্কুলের মাস্টার মশাই ক্লাসরুমে প্রবেশ করলে সমস্ত ছাত্র ছাত্রী উঠে দাঁড়ায়, মাস্টার মশাইকে সম্মান জানায়, তেমনি প্রজাপতি দক্ষ রাজা হচ্ছে যেমন যেমন মুখ্যমন্ত্রী, যেমন প্রধানমন্ত্রী, যেমন রাষ্ট্রপতি, এগুলো এক একটা পদ। প্রধানমন্ত্রী কারোর নাম নয়, প্রধানমন্ত্রী হচ্ছে চেয়ারটার নাম। আর ওই চেয়ারে যিনি বসেন তিনি শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী, এটা তার ব্যক্তিগত নাম। কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, চেয়ারের নাম রাষ্ট্রপতি। ওই চেয়ারটাতে যিনি বসেন তার নাম শ্রদ্ধেয়া শ্রীমত্তা দ্রৌপদী মুর্মু, এটা তার নাম। তেমনি প্রজাপতি হচ্ছে চেয়ারটার নাম, আর চেয়ারটাতে যিনি বসেন তিনি হচ্ছে দক্ষ রাজা, ব্রহ্মার ছেলে। সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র হচ্ছে দক্ষ রাজা, সেই তিনি বিরাট বড় একটা পদের অধিকারী। তাই তিনি যখনই আসছে সবাই, সমস্ত দেবতা, রাজা মহারাজা উঠে দাঁড়িয়ে সবাই তাকে হাত জোড় করে মাথা নিচু করে নমস্কার করছেন। এখন দক্ষ রাজা চারিদিকে তাকিয়ে দেখে নিচ্ছে যে আমাকে দেখে কারা কারা উঠে দাঁড়াচ্ছে না, কারা কারা মাথা নিচু করছে না, কে কে আমাকে দেখে নমস্কার করছে না। এই চারিদিকে দেখতে গিয়ে দেখলেন সবাই আমাকে দেখে নমস্কার করছে, উঠে দাঁড়িয়েছে। কিন্তু ওই ডান দিকের চেয়ারে, তিনটে চেয়ারে তিনজন বসে আছে, এই তিনজন আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না আর আমাকে দেখে নমস্কারও করছে না। তাহলে ওই তিনজন কে আমি একটু ভালো করে দেখে নিই, তারপরে তার মজা দেখাবো। এই দক্ষ রাজা যেই ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন প্রথম চেয়ারে বসে আছে আমার বাবা ব্রহ্মা। আমার বাবা বসে আছে গো। তা বাবা তো আর আমাকে দেখে উঠে দাঁড়াবে না, বাবা তো আমাকে প্রণাম করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে দেখি। দেখে বাবার পাশের চেয়ারে যিনি বসে আছেন তিনি আমার বাবারও বাবা। তাহলে বাবার বাবা কে হবে বলে দাদু। তিনি কে না, তিনি হচ্ছে ভগবান বিষ্ণু। তাহলে আমার দাদু বসে আছে, ঠিক আছে। তা দাদু তো দেখে আমাকে প্রণাম করবে না। আচ্ছা, দাদুর পাশে কে বসে আছে দেখি। আর যেই দাদুর পাশের চেয়ারে তাকাতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালিগালাজ। চিৎকার করে বলে উঠলো, অভদ্র, ইতর, ছোট লোক, মূর্খ, গাধা, ভূত প্রেতের সঙ্গ করে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, গোটা শরীরে ছাই ভস্য মাখে। কথাটা কাকে বলছে মায়েরা ভালো করে বিচার করে, ভালো করে ভেবে বলবেন। কাকে বলছে মা? শিব ঠাকুরকে নাকি? হ্যাঁ, তা শিব ঠাকুরকে কথাগুলো বলছে, চিৎকার করে বলছে, গাধা একটা, মূর্খ, অভদ্র। আর যেই বলেছে শিব ঠাকুর এই কান দিয়ে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছে। এ কানে শুনছেন, এ কান দিয়ে বার করে দিচ্ছেন। একটু চিন্তা করে দেখুন, শিব ঠাকুর যদি চাই এক মুহূর্তে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাবা ভোলেনাথ হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি এই কানে আসতে, এই কানে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। ও মা, কিন্তু শিব ঠাকুরের যারা ভক্ত তারা অমনি বলে উঠলো, কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন? আমাদের মালিককে আপনি মূর্খ বলছেন? স্বর্গ মর্ত পাতাল
যাকে পরম বৈষ্ণব বলে প্রণাম করে, আপনি তাকে বলছেন গাধা। যার থেকে বড় তত্ত্ব সম্রাট এ জগতে কেউ নেই, আপনি তাকে বলছেন অভদ্র। আপনি একেবারে মুখ সামলে কথা বলবেন। শিব ঠাকুরের ভক্তরা যখন দক্ষ রাজাকে কথা বলছে, দক্ষ রাজা তো রেগে গেছে, এবার ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে। এমন সময় ভৃগুমুনি বলে উঠলেন, এই দাঁড়াও, শিব ঠাকুর হচ্ছে জামাই আর দক্ষ রাজা হচ্ছে শ্বশুর মশাই, তাই জামাই আর শ্বশুরের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি ভৃগুমুনি ব্রাহ্মণ, তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, শিব ঠাকুরের গণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের দলের লোক বললেন, আচ্ছা তাহলে ভুলটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে, তাহলে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে, অভিশাপ দিচ্ছে। এখন বাবা ভোলেনাথ দেখলেন এখানে থাকলে অবস্থা হরি বলে রাধে রাধে, পরিবেশ ভালো নয়, চারিদিকে ডেঙ্গু ছড়িয়েছে। এই একদিক থেকে অভিশাপ যাচ্ছে আর এদিক থেকে দলা মেরে আবার অভিশাপ আসছে, তাহলে এখানে থেকে আর লাভ নেই। সোজা বাবা ভোলেনাথ ওখান থেকে উঠে বেরিয়ে তিনি নাম করতে করতে বাড়ি যাচ্ছেন। জপে যাও না মেরা মালা, জপে যাও না মেরা মালা সর্বদা অন্তরে। ভোলেনাথ বাড়ি এলেন, আর বাড়ি এসে ভাবলেন, আচ্ছা আজকে তো কীর্তন শুনতে যাবার কথা আছে, আমি একটু কীর্তন শুনতে যাব অগস্ত্য ঋষির আশ্রমে। তাই অগস্ত্য ঋষির আশ্রমে হরি কথা শুনতে যাব। এই বাবা ভোলেনাথ যেই একটা পা বাড়িয়েছে, অমনি মা সতী সামনে দাঁড়িয়ে বলছে, ও স্বামী। মা সতী সামনে দাঁড়িয়েছে আর স্বামীর কাছে দাঁড়িয়ে বলে উঠলেন, স্বামী গো, বলি আমিও তোমার সঙ্গে যাব, ও গো আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ও স্বামী, আমি আপনার সঙ্গে যাব। বাবা ভোলেনাথ বললেন, আমি কোথায় যাচ্ছি তুমি কি জানো? কোথায় যাচ্ছি তুমি কি জানো? মা সতী বললেন, হ্যাঁ আমার মনে হচ্ছে আপনি কীর্তন শুনতে যাচ্ছেন। বলে হ্যাঁ 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 যাচ্ছি কীর্তন শুনতে। তা তুমি কি আমার সঙ্গে যাবে? বলে হ্যাঁ। তা তুমি যে কীর্তন শুনতে যাবে আর কীর্তন শোনার মাঝখানে ওই ঠাকুমার মতো খুঁটিতে হেলান দিয়ে ঘুমোবে না, তার গ্যারেন্টি কি আছে? হরি বল। মা সতী বললেন, না স্বামী, আমি সত্যি করে বলছি, আমি তোমার সাথে, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আমি আপনার সঙ্গে যাব। আচ্ছা বেশ, তাহলে চলো। এখন স্বামী স্ত্রী দুজনে মিলে তিনি ষাঁড়ের পিঠে চেপে আর আকাশ মার্গে যাচ্ছেন কীর্তন শুনতে। এখন অগস্ত্য ঋষির আশ্রমে সারা রাত্রি কীর্তন শুনেছে, রামায়ণ শুনেছে, রাম কথা শুনে সকালবেলায় আবার বাবা ভোলেনাথ আর মা সতী আবার ষাঁড়ের পিঠে চেপে যেমন গিয়েছিলেন তেমনি ফিরে আসছে। আর ঠিক যখনই ফিরে যাচ্ছেন, হঠাৎ এমন সময় সতী মা তিনি শিব ঠাকুরের পিঠে হাত দিয়ে বলছেন, স্বামী এই 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 দেখুন স্বামী, এই দেখুন। বাবা ভোলেনাথ বললেন, কি দেখবো? বলে একটু নিচের দিকে তাকিয়ে দেখুন। নিচে তাকিয়ে দেখছে জঙ্গলের ভেতরে ভগবান রামচন্দ্র হা সীতা, হা সীতা বলে কাঁদছেন। সীতা সীতা বলে কাঁদছেন, কারণ রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেছে। আর মণিহারা ফণির মতো বাবা ভোলেনাথ, হরি বল, প্রভু রামচন্দ্র চিৎকার করে সীতা সীতা বলে কাঁদছে। একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই তুই আমার আমার সীতাকে দেখেছিস? আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে, আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। তুই কি আমার সীতাকে দেখেছিস? তুই তো অনেক লম্বা, অনেক উঁচু, তুই দেখিসনি? এমন সময় একটা
হাতি হেঁটে হেঁটে যাচ্ছে, হাতির সুরটা ধরে রামচন্দ্র বলছে, ওরে হস্তি, তুই আমার সীতাকে দেখেছিস? একটা পাখি উড়ে যাচ্ছে, পাখিটাকে দেখে বলছে রামচন্দ্র, ওরে পক্ষী, একটু দাঁড়া, একটু দাঁড়া, তুই তো নীল আকাশে অনেক দূর উড়ে যেতে পারিস, তুই কি আমার সীতাকে দেখেছিস? চিৎকার করে রামচন্দ্র কাঁদছেন, হা সীতা, হা সীতা বলে। আর এদিকে বাবা ভোলেনাথ যখনই দেখছে রামচন্দ্র কাঁদছে, তখনই বাবা ভোলেনাথ হাতে তালি দিয়ে বলছে, বাবা বাবা ঠাকুর, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, তোমার অভিনয়, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে আর কি। হাতে তালি দিচ্ছে শিব ঠাকুর আর হাসছে। আর মা সতী অমনি বলে উঠছে, আচ্ছা স্বামী, একটা কথা বলবো। কি কথা? না, অগস্ত্য ঋষির মুখে যে রামের কথা শুনলাম সেই রাম, আর আজকে জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুই রাম কি আলাদা না একজন? ভোলেনাথ বললেন, না, যার কথা আমরা সারা রাত্রে শুনলাম সেই রাম, আর এই জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুজনে একটাই রাম। মা সতী বললেন, তাহলে আপনার রাম কেমন ভগবান যে তার স্ত্রীকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে, রামচন্দ্র জানে না? তা ভগবান হলে তো অন্তর্যামী হবে, তা ভগবান জানে না যে তার বউকে কে তুলে নিয়ে গেছে? আমরা সবাই জানি যে সীতা দেবীকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে, আর তোমার রাম জানে না? একটা গাছকে জিজ্ঞাসা করছে, একটা পাখিকে জিজ্ঞাসা করছে, তাহলে রাম মনে হয় ভগবান নয়। শিব ঠাকুর বললেন সঙ্গে সঙ্গে, সতী, তুমি বুঝতে পারছো না, এটা লীলা হচ্ছে, এটা অভিনয়। আমরা সিনেমা যখন দেখতে বসি, সিনেমাতে যখন প্রসেনজিৎ মারা যায়, তখন সিনেমা দেখতে দেখতে অনেকে কাঁদেন, ভাবেন সত্যির মারা গেছে। কিন্তু প্রসেনজিতের স্ত্রী, তিনি যে কলকাতায় বসে আছে, তিনি কিন্তু কাঁদবে না। কেন? বলে তিনি জানে যে এটা সত্যির মরেনি, এটা অভিনয় হচ্ছে। তাই বাবা ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে কাঁদছে এটা অভিনয়, আর মা সতী বুঝতে পারছে না। কারণ বাবা হচ্ছেন তত্ত্বজ্ঞানী, তত্ত্ব সম্রাট। বাবা জানে যে রাবণের ক্ষমতা নেই সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে, যদি রামচন্দ্রের ইচ্ছে না থাকে। বাবা, আজকে মায়েরা যারা যারা জানেন না, একটু জেনে নিন যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে তুলে নিয়ে গেছে। পেছনে রামচন্দ্রের অনুমতি ছিল, আর অনুমতি ছাড়া রাবণ রাজা সীতা দেবীকে হরণ করতে পারতেন না। রাবণের এত ক্ষমতা নেই। তাহলে কোন দিন? না, যেদিন রামচন্দ্র সীতা মাকে বিবাহ করে নিয়ে এলেন, বিয়ের 3 দিন হয়ে গেল, মা সীতা শ্বশুর বাড়িতে 1 গ্লাস জল খায় না, 1 ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করেন না। রাজা দশরথ বলছেন, মাগো, তুমি আমার বৌমা, আমি তোমার শ্বশুর মশাই, আজ তোমাকে বলতে হবে তুমি আমার বাড়িতে 3 দিন কিচ্ছু খাওনি কেন? অমনি সীতা দেবী বললেন, বাবা, আপনি নিজের ভুলটা বুঝতে পারছেন না। আপনি একদিন একজন ব্রাহ্মণকে বধ করেছিলেন, আর সেই অভিশাপ, সেই অপরাধ করেছেন, তাই আপনার রাজ্যে আমি জলগ্রহণ করতে পারছি না। রাজা দশরথ বললেন, আমি ব্রাহ্মণ বধ করেছি? বললেন, হ্যাঁ, একদিন আপনি মৃগয়া করতে গিয়েছিলেন, আর জঙ্গলে অন্ধ মুনি, স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে বলছে, যা তো বাবা একটু জল নিয়ে আয়। আর ছেলে হচ্ছে সিন্ধু, তিনি মাটির কলসি করে জল আনতে গেছে, কলসিটা যেই জলে ডুবিয়েছে, রাজা দশরথ ভাবছে হরিণ জল খাচ্ছে, আর হরিণ মনে করে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই বানটাকে ছুঁড়ে দিয়েছে, অমনি সোজা লাগলো কার বুকে? না, সিন্ধুর বুকে, ব্রাহ্মণের বুকে। আর যেই সিন্ধুর বুকে বানটা লেগেছে, অমনি বান চিৎকার করে, অমনি ছেলে চিৎকার করে ডাকছে, বাবা, বাবা। রাজা দশরথ এসে দেখছেন এ তো হরিণ নয়, এক ব্রাহ্মণ বালকের বুকে তীর বিদ্ধ হয়ে পড়ে আছে।
অমনি ব্রাহ্মণ পুত্র সিন্ধু বললেন, রাজামশাই আমি মরে যাচ্ছি বলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার বাবাকে একটু আপনাকে জল দিয়ে আসতে হবে। রাজা দশরথ অন্ধমুনিকে জল দিতে গেলেন, আর তখনই সেখানে বললেন যে আপনার পুত্রকে আমি হরিণ মনে করে শব্দভেদী বাণ দিয়ে হত্যা করেছি। অন্ধমুনি বলে উঠলেন, হে রাজা দশরথ, যে পুত্র শোক তুমি আমাকে দিলে, আমি যেমন পুত্র শোকে এক্ষুনি মারা যাব, মরবার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, আমার মতো একদিন পুত্র শোকে তোমাকেও মরতে হবে, আমার মতো পুত্র শোকে তোমাকেও মরতে হবে। হরি বল হরি। সেই কথা আজকে মা সীতা দেবী মনে করিয়ে দিচ্ছেন রাজা দশরথকে, যে সেদিন আপনাকে অভিশাপ দিয়েছিল। রাধে রাধে। তাই আপনি যে ব্রাহ্মণ বধ করেছেন, অপরাধ করেছেন, তাই আপনার বাড়িতে জলগ্রহণ করতে পারছি না। রাজা দশরথ বললেন, মা তাহলে কি করলে প্রায়শ্চিত্ত হবে? বলে, এমন একজন ব্রাহ্মণকে আপনার বাড়িতে এনে সেবা দিন, যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে এক গ্লাস জল খায়নি। এমন একজন ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দিন, যিনি কখনো মিথ্যে কথা বলেননি। বলেন, এরকম ব্রাহ্মণ স্বর্গমর্ত পাতালে কেউ নেই। বলে, একজন আছে, লঙ্কার অধিপতি রাজা রাবণ। তাই রাবণকে আপনার বাড়িতে এনে সেবা দিন। আর অমনি রাজা দশরথ চিঠি লিখলেন। রাবণ রাজা এলেন দশরথ রাজার বাড়িতে, সেবা গ্রহণ করে এবার দক্ষিণা দিতে হবে। কোনো সাধুকে, কোনো ভক্তকে, কোনো বৈষ্ণবকে, কোনো ব্রাহ্মণকে সেবা দেওয়ার পরে দক্ষিণা দিতে হয়। তাই রাজা দশরথ বলছে, বলুন রাবণ রাজাকে আপনি কি দক্ষিণা চান? রাবণ বললেন, একবার আমাকে মা সীতাকে দেখিয়ে দেন, আমি একবার মাকে দর্শন করতে চাই। আর অমনি রাধে রাধে সঙ্গে সঙ্গে রাজা দশরথ রাবণকে মা সীতার ঘরে দাঁড় করিয়ে দিলেন। সীতা দেবী রাবণকে প্রণাম করলেন, বলুন বাবা আপনি কি চান? রাবণ বললেন, মাগো আগে দরজার জানলাটা বন্ধ করে দিই, তারপরে বলবো। দরজা জানলা বন্ধ করে রাবণ হাত জোড় করে সীতা দেবীকে বলছেন, মা তুমি আমার মা, আমি তোমার ছেলে, তোমার কাছে আমি কিছু চাই না মা, শুধু একমাত্র ওই রামের হাতে যেন আমি মরতে পারি মাগো, আমি রামের হাতে যেন মরতে পারি, তুমি আমায় দয়া করো। আমি আর কিছু চাই না, শুধু রামের হাতে মরতে চাই। সীতা দেবী বললেন, দাঁড়ান আমার স্বামীকে ডেকে দিচ্ছি। রামচন্দ্র এসে রাবণকে প্রণাম করে বললেন, বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ আপনি কি চান? রাবণ বললেন, তোমার কৃপা পেতে চাই, তোমার হাতে মরতে চাই। রামচন্দ্র বললেন, আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে। তাই গোটা বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই রাধে রাধে বলে। বাবা, কারণ কৃষ্ণের কাছে যেতে গেলে আপনাকে রাধা কৃপা না করলে আপনি গোবিন্দের কাছে যেতে পারবেন না। তাই আমার কৃপা যদি পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। রাবণ বললেন, কি করে পাবো প্রভু? বললেন, চিন্তা নেই, আর কয়েকদিন পরে আমি 14 বছরের জন্য বনবাসে চলে যাব, আমি কথা দিচ্ছি সেদিন ওই 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কাতে পাঠিয়ে দেব। তুমি এসে আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। সবাই জানবে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের পারমিশনে তবে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়েছে। পেছনে রামচন্দ্রের পারমিশন ছিল, তবে রাবণ সীতা দেবীকে তুলতে পেরেছিল। হরি বলো, হরে কৃষ্ণ। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে, আর জানে বলেই তিনি হাসছে আর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অভিনয়টা ভালো হচ্ছে। আর মা সতী অমনি চ্যালেঞ্জ করে বলছে, শোনো স্বামী, হে ভোলেনাথ, তোমার রাম যদি ভগবান হয়, আজ আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, তোমার রামের আমি কান্না বন্ধ করে দেব, তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। বাবা ভোলেনাথ বললেন, সতী ভুল করেও তুমি এই অন্যায় করো না। মা সতী কোনো কথা শুনলেন না বাবা, কোনো কথা শুনলেন না, কারণ সতীর বাবা হচ্ছে দক্ষ রাজা। দক্ষ রাজা হচ্ছে অহংকারী, আর সেই বাড়ির মেয়ে বাবার মতো একটু হাঁটা চলা, একটু অহংকার করে, কথায় কথায় চ্যালেঞ্জ করে। তাই মা সতী বললেন, আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। এই বলে কি করলেন মাগো, না নিজে সীতা সাজলেন, সীতার মতো চুল বাঁধলেন, সীতার মতো কাপড় পরলেন, সীতার মতো রং ঢং করে। আর মা সতী গিয়ে রামচন্দ্র যে জঙ্গলে কান্নাকাটি করছিলেন,
ওই রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি। এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। এখন সীতা সেজে সতী রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে বলছে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আপনার সীতা, এই দেখুন আমি আমি চলে এসেছি, আর কাঁদবেন না। আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি ভাবলেন আমি কোথায় হারিয়ে গেছি। আপনি পাখিকে গাছপালাকে জিজ্ঞাসা করছেন, এই দেখুন আমি সীতা চলে এসেছি। এই বলে মা সতী কিন্তু সীতা সেজেছে, আপনারা জানেন। এখন সীতার মতো একবারে পুরোপুরি দেখতে, তিনি বলছে রামচন্দ্রকে, আমি সীতা চলে এসেছি, আপনি কাঁদবেন না। আর অমনি রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর যেই দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন, মা সতী তখন মনে মনে ভাবছে যে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি তো রামের কান্না বন্ধ করে দিয়েছি, আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি, আমি চ্যালেঞ্জে স্বামীর সঙ্গে জিতে গেছি। আর অমনি রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে আর হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? মা তুমি আমার প্রণাম নাও, মা তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? যেই বলেছে মা সতী তখন মনে মনে চিন্তা করছে, পা থেকে মাথা পর্যন্ত দেখছে, হাত পা ভালো করে দেখছে, দেখে মনে মনে ভাবছে আমি 2500 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সীতা সেজেছি, আমি সীতার মতো রং ঢং সব, অথচ ইনি আমাকে প্রণাম করে বলছে আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে আমাকে চিনতে পেরে গেছে। এই তখনই মা সতী বলছে, মানে আপনি আপনি কি করে বুঝলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মাগো যিনি আমার সীতা তিনি কখনো আমার আগে দাঁড়ায় না, সীতা আমার পেছনে দাঁড়ায়, সীতা রামের পেছনে দাঁড়ায়। আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। লক্ষণ হচ্ছে জগৎ গুরু, তাই আগে গুরু, তারপরে সীতা হচ্ছে ভক্তি। আগে গুরুর কৃপা, তারপরে ভক্তি, আর তারপরে ভগবান। তা তুমি কেমন সীতা যে রামের আগে দাঁড়িয়ে আছো? এই যেই কথা বলেছেন অমনি সীতা তাড়াতাড়ি মা সতী কি করেছে, ছুটতে ছুটতে স্বামীর কাছে, বাবা ভোলেনাথের কাছে কৈলাসে গিয়ে দাঁড়িয়েছে। আর অমনি বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখছিলেন। যেই সতী চলে এসেছে অমনি ভোলেনাথ বললেন, কি ব্যাপার, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? মা সতী বললেন, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। বলে তারপরে কি হলো? বলে কি আর হবে, আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো, আমাকে মা বলল, আমাকে মা বলে প্রণাম করলো। বাবা ভোলেনাথ বললেন, তারপরে কি হলো? বলে তারপরে আর কি হলো, আমিও তাড়াতাড়ি ঘরে চলে এলাম। এই বলে নিয়ে যেই শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, তার কোনো অন্যায় নয়, স্বামীর বাম দিকে সবসময় স্ত্রী বসে, স্বামীর বাম দিকে বসার অধিকার কারোর নেই, একমাত্র স্ত্রী। আর স্বামীর ডান দিকে কে বসবে? বলে ডান দিকে মা বসবে, কাকিমা বসবে, জেঠিমা বসবে, কন্যা বসবে, আর সবাই ডান দিকে বসবে, কিন্তু বাম দিকে একজন বসবে, তিনি হচ্ছেন স্ত্রী। সেই মা সতী গিয়ে শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, আর অমনি বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে নিয়ে ডান দিকে করে দিলেন, বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। অর্থাৎ বুঝিয়ে দিলেন, আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার মা, তুমি আমার মাতৃ সম। কেন? কারণ তুমি সীতা সেজেছ, সীতা হচ্ছে আমার গুরু মা, রাম হচ্ছে আমার গুরু, আর গুরুর স্ত্রী হচ্ছে গুরু মা, তাই তুমি গুরু মায়ের রূপ ধারণ করেছো, তুমি আজ থেকে আমার স্ত্রী নও। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি,
ও যে 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হল গো। ছয় মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হল গো। ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি ও সন্তান। গো 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। যে ঘর আছে তার দুয়ার নয়, ঘর আছে কিন্তু দরজা নেই। আর লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। আজকে তাহারে আহার যোগায়, কে বাদে সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বাদে সন্ধ্যাবাতি। কি কথা বলছে মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। ঘর আছে তার দরজা নেই, কিন্তু ভেতরে একজন আছে। না আছে দরজা, না আছে জানালা। সেটা কি? সেটা হচ্ছে ডিম, পাখির ডিম। ডিমের মধ্যে দরজাও থাকে না, জানালাও থাকে না, কিন্তু ভেতরে একজন থাকে। তাই বলছেন, এই গান যিনি লিখছেন তিনি হচ্ছেন লালন ফকির। ফকির লালন ভেবে বলে, ওগো ছেলে মরে মাকে ছুলে গো। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, ও গো এই কয় কথার তত্ত্ব নইলে। ছেলে যদি মাকে ছুঁয়ে দেয় ছেলে মরে যায়। আশ্চর্য! অথচ মায়েদের কোলে ছেলে থাকে, মায়ের কোলে ছেলে খায়, মায়ের কোলে ছেলে ঘুমোয়। আর গানের মধ্যে বলছে ছেলে যদি মাকে ছুঁয়ে দেয় ছেলে মরে যায়। সে ছেলেটা কে? আর সেই মা বা কে? মা হচ্ছে সমুদ্র, আর ছেলে হচ্ছে নুন, লবণ। সমুদ্র হচ্ছে মা, সমুদ্র থেকেই নুন সৃষ্টি হয়। তাহলে সমুদ্রের গর্ভ যদি মা হয়, নুন যদি ছেলে হয়, এক মুঠো নুন নিয়ে সমুদ্রের জলে ফেলে দিলে কি হবে? বলে হরিবোল হয়ে যাবে। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে। ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, রাধে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, মা সতী গিয়ে যেই শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, বাবা ভোলেনাথ ডান দিকে আসনটা করে দিতেই বুঝে গেলেন যে স্বামী আমাকে পরিত্যাগ করে দিয়েছে। আর এদিকে প্রজাপতি দক্ষ রাজা, তিনি মনে মনে একটাই কথা ভাবছে যে আমাকে দেখে আমার জামাই প্রণাম করলো না, আমাকে দেখে আমার জামাই উঠে দাঁড়ালো না, আমার জামাই তাহলে আমাকে অপমান করেছে, আমার জামাই কেন আমাকে প্রণাম করলো না, মাথা নিচু করলো না। এই সারাক্ষণ এই কথাই ভাবছে। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার প্রজাপতি, আপনার মুখটা বাংলার পাঁচের মতো লাগছে কেন? মুখ শুকিয়ে গেছে, মনে হচ্ছে আপনি ঘুমননি, চোখগুলো লাল লাল হয়ে গেছে। কি ব্যাপার বলুন তো? দক্ষ রাজা বললেন, আর বলবেন না, আমার জামাই আছে না, ওই যে অভদ্র জামাই, ওই যে ভাঙড় ভোলা শিব, আমি গিয়েছিলাম ভৃগু মুনির যজ্ঞে, আমাকে দেখে
দাঁড়ালো, অথচ আমার জামাই আমাকে দেখে প্রণাম করলো না, নমস্কার করলো না, অনুমতি না নিয়ে বেরিয়ে চলে গেল। নারদ মুনি অমনি ভাবলেন তাহলে আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দিই। মা হরি বল, হরে কৃষ্ণ। আগুনের মধ্যে ঘি ঢেলে দিতে এলেন, হরি বল। ভক্তিমতী মায়েরা ভালো করে লক্ষ্য করে দেখুন, দুইজন বন্ধু ছিল, একজন রামু আর একজন শামু। তা রামু আর শামু দুই ভাই, দুই বন্ধুর মতো। এখন রামু তার ভাইকে বলছে, ভাই মেলা দেখতে যাবি? বলে চল মেলা দেখতে চল। মেলা দেখেছে, ঘুরেছে, অনেক জায়গা ঘুরে খিদে পেয়ে গেছে। রামু তার ভাইকে বলছে, ভাই রে তোর পকেটে কোনো টাকা আছে? শামু বলল, দাদা গো আমার পকেটে 1 টাকাও নেই। রামু বলল, আমারও তো 1 টাকা নেই, কিন্তু খিদে পেয়েছে, দোকানে গরম জিলিপি বিক্রি হচ্ছে, তা তুই কি যাবি বিনে পয়সায় জিলিপি খেতে? শামু বলল, দাদা আমি যাব না, বিনে পয়সায় জিলিপি খাবো, তারপরে মার খেতে হবে। দাদা বলল, তাহলে তুই বাইরে দাঁড়া, আমি চললাম। রামু গিয়ে দোকানদারকে বলছে, দাদা জিলিপি তো গরম গরম হচ্ছে, কত টাকা গো দাদা? বলে 25 টাকায় 250। বলে দেন তো দাদা তাড়াতাড়ি 250 দেন। এখন একটা ঠোঙাতে গরম জিলিপি 250 দিয়েছে। রামু তখন জিলিপি খাচ্ছে আর একবার করে ভাইকে দেখাচ্ছে আর খাচ্ছে, দেখাচ্ছে আর খাচ্ছে। এখন শামু মনে মনে ভাবছে যে দাদা যদি বিনে পয়সায় খায় তাহলে আমিও বিনে পয়সায় খাবো, যা হওয়ার দুজনেরই হবে। এখন শামুও চলে গেছে দাদা। এখন দোকানদার ভাবছে দুজন আলাদা আলাদা ব্যক্তি, সে তো আর চেনে না। কি ব্যাপার দাদা? না আমাকেও 250 দেন তো। এখন শামুকেও 250 জিলিপি দিয়েছে। এদিকে রামুর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে আর পকেট থেকে রুমাল বার করে মুছতে মুছতে যেই দোকান থেকে বেরিয়ে যাচ্ছে, অমনি দোকানদার চিৎকার করে ডাকছে, এই যে দাদা, এই যে কি ব্যাপার, এদিকে আসুন, এদিকে আসুন। আপনি জিলিপি খেলেন আর বিনা পয়সায় বেরিয়ে চলে যাচ্ছেন, 25 টাকা দিয়ে যান। রামু অমনি সঙ্গে সঙ্গে বলে উঠল, কি বলছেন দাদা, আপনি আমাকে 5 টাকা ফেরত দেন, আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, খবরদার মিথ্যে কথা বলবে না, একবারে কোনো মিথ্যে চলবে না। আপনি আমাকে 1 টাকাও দেননি আর বলছেন মিথ্যে 30 টাকা দিয়েছেন। রামু বললেন, আমি সত্যি করে বলছি, আমি সত্যি করে বলছি, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। এখন দুই ভাইয়ের মধ্যে, দোকানদারের মধ্যে তর্ক হচ্ছে, ঝামেলা হচ্ছে। এর মধ্যে শামু কি করেছে, ও মা তাড়াতাড়ি করে খেয়ে আর তিনি হাতটা ধুয়েছে। এইবার তিনি ভাবছে আমি কি বলবো। এমন সময় দোকানদার ডাকছে, দাদা এদিকে আসুন, দাদা এদিকে আসুন। আপনি বলুন তো দাদা, এই ভদ্রলোক কি আমাকে 1 টাকাও দিয়েছে? শামু বললেন, আপনাদের সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা আপনার মনে আছে তো? আমার 5 টাকাটা মনে আছে তো, নাকি একই কেসে আমাকেও ঢুকিয়ে দেবেন? দোকানদার মনে মনে চিন্তা করছে, এও আমাকে 1 টাকা দেয়। হরি বল, রাধে হরি বল, হরে কৃষ্ণ। মানিক বাগ মহাশয়, আপনি দয়া করে যদি এখানে থাকেন, আপনার বাড়ির সদস্য আপনাকে খুঁজছেন, নিশ্চয়ই কোনো প্রয়োজন এসেছে। দয়া করে আপনি যদি থাকেন, যদি শুনছেন আমার কথা, আপনি আপনার বাড়িতে একটু দেখা করে আসুন। জয় নিতা। এখন দোকানদার মনে মনে ভাবছে যে এও পয়সা দেয়নি, আর এও যদি দেয়নি আমি বলি তাহলে পাবলিক কেউ আমাকে বিশ্বাস করবে না। তখন দোকানদার বলছে, হ্যাঁ দাদা, আপনি 30 টাকা দিয়েছেন, আপনাকে 5 টাকা ফেরত দিচ্ছি। এবারে সত্যি করে বলুন তো দাদা, ইনি কি আমাকে 1 টাকাও দিয়েছে? তখন ভাই তখন বলছে, মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি আপনাকে 30 টাকা দিয়েছি তেমনি উনিও দিয়েছে, যেমন আমি দিয়েছি তেমনি দিয়েছে, মানে আমিও দিইনি আর উনিও দেয়নি। তাহলে এটা মিথ্যে নয়, আবার এটা সত্যিও নয়। তা নারদ মুনি এলেন আগুনের মধ্যে একটু ঘি ছড়িয়ে দেওয়ার জন্য। বললেন, আপনার জামাই আপনাকে দেখে উঠে দাঁড়ায়নি, নমস্কার করেনি, এত বড় সাহস? তাহলে আপনিও প্রজাপতি দক্ষ রাজা একটা বিরাট বড় যজ্ঞ করুন, আর যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করুন, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দেন। শিব ঠাকুরকে বাদ দিয়ে দেন। এই কথা যেই বলেছে, দক্ষ রাজা ভাবছে তাহলে আমারই দলের লোক, ভালো কথা, ঠিক আছে, তাহলে আমিও যজ্ঞ করব, সবাইকে নেমন্তন্ন করব। নেমন্তন্নের চিঠিগুলো লিখে দিচ্ছি, শুধু ভোলেনাথকে বাদ দিয়ে দিলেন। আর সব চিঠিগুলো নারদ মুনির হাতে দিয়েছে যে আপনি সবাইকে সবার বাড়ি গিয়ে গিয়ে নেমন্তন্ন করে আসবেন। এখন দেবর্ষি নারদ চিঠিগুলো নিয়ে যাচ্ছে। ওগো জেঠা প্রজাপতি, চলিল
চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া ওগো বিনাই তানে ধরি সবে মুগ্ধ করি আর বম পথে চলে ধাইয়া আজ বিনায় গান ধরি সবে মুগ্ধ করি প্রভু পথে চলে ধাইয়া ওই বিনায় গান ধরি সবে মুগ্ধ করি প্রভু পথে চলে ধাইয়া বলি হরি 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 বল হরি 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 বলে হরি 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 বলে নানান চলে হেলে চলে হরি 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 বলে ওগো নারদ চলে হেলে দুলে হরি 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 বলে নানান চলে এখন একে একে সবার ঘরে চিঠি দিয়েছে দেবতা ঋষি মুনি গন্ধর্ব স্বর্গ মর্ত পাতাল সবার হাতে চিঠি চলে গেছে দক্ষ রাজার বাড়িতে বিরাট বড় যজ্ঞ হবে যজ্ঞের নাম হচ্ছে বাজপেয়ী যজ্ঞ আর বাজপেয়ী যজ্ঞ হচ্ছে সবথেকে খরচাবহুল যজ্ঞ সবথেকে খরচা বেশি যে যজ্ঞের নাম সেই যজ্ঞের নাম হচ্ছে বাজপেয়ী যজ্ঞ প্রজাপতি দক্ষ রাজার বাড়িতে যজ্ঞ হবে সবাই যাচ্ছে সবাইকে ডেকেছে শিব ঠাকুরকে বাদ দিয়ে দিয়েছে এখন দেবী দেবতারা নিজ নিজ স্ত্রীকে নিয়ে রথে চেপে আকাশমার্গে উড়তে উড়তে যাচ্ছে এদিকে মা সতী ভোরবেলায় তিনি বাগানে ফুল তুলতে গেছে আর বাগানে ফুল তুলে তিনি বাবা ভোলেনাথের পুজো করবে এখন বাবার পুজো করবে এই আনন্দে তিনি ফুল তুলছেন চম্পা পারুল জুথি টগর চমেলা আর সই সইতে নারী এই ফুল ঝামেলা চম্পা পারুল জুথি টগর চমেলা আর সই সইতে নারে এ ভুল ঝামেলা চম্পা পারুল জুথি টগর চমেলা আর সই সইতে নারে এ ভুল ঝামেলা সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী যার লাগিয়ে ফুল সেই হানে হেলা ফেলা আর সই সইতে নারী এ ভুল ঝামেলা টগর চমেলা আর সই সইতে নারী এ ভুল ঝামেলা রাধে 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 শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এদিকে একজন দেবী মা সতীকে ভোরবেলায় ফুল তুলতে দেখে বলল কিরে তুই এখনো বাড়িতে আছিস তুই তোর বাবার বাড়ি এখনো যাসনি সতী বললেন কেন বাবার বাড়িতে কি হয়েছে
বললেন তোর বাবা একটা বিরাট বড় যজ্ঞ করছে, আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? সতী বললেন তাহলে মনে হয় আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। দেবী বললেন আমার মনে হচ্ছে তোদেরকে নেমন্তন্ন করেনি। মা সতী বললেন না 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 না, আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না? তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। সতী তাড়াতাড়ি ফুল তুলে এনে বাবার ভোলেনাথের চরণে দিয়ে বলে উঠলেন আচ্ছা স্বামী, একটা কথা বলবো। কি কথা? বলছি আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় বাজপেয়ী যজ্ঞ হচ্ছে, আপনি কি জানেন? ভোলেনাথ তো কখনো মিথ্যে বলেন না, তিনি বললেন হ্যাঁ জানি। তাহলে আপনি আমাকে রাত্রিবেলায় বললেন না কেন? বললে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতাম, আমি জামা কাপড় সুন্দর করে নিতাম। এখন যজ্ঞ এদিকে শুরু হয়ে যাবে, আমি ব্যাগ গোছাবো না আমি নিজে যাব? বাবা ভোলেনাথ বললেন সতী ওখানে যজ্ঞ হচ্ছে এ কথা সত্য, কিন্তু ওখানে তোমারও নেমন্তন্ন নেই আর আমারও নেমন্তন্ন নেই। সতী বললেন কি বলছেন স্বামী, এটা আমার হয় নাকি? আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না? বাবা ভোলেনাথ বললেন হ্যাঁ, তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন কেন বাদ দেবে, কেন কেন এরকম হলো? ভোলেনাথ তখন বলছে দেখো, একদিন ভৃগুমুনির যজ্ঞে সবাই আমরা গিয়েছিলাম, তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করলো, আর আমি চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছিলাম। আমি তোমার বাবাকে মনে মনে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু আমি যেহেতু ধ্যানে ছিলাম আমি উঠে দাঁড়াতে পারিনি বলে তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু। মা সতী বললেন তাহলে তুমি যাবে না? আমার বাবা কি তোমার গুরুজন নয়? শিব ঠাকুর তখন বলছেন বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি যেতে হয়। 3 জনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারেন, এক হচ্ছে গুরুর বাড়ি, এক হচ্ছে বন্ধুর বাড়ি, আর এক হচ্ছে হিতৈষীর বাড়ি। আপনাকে নেমন্তন্ন না করলেও আপনি গেলে কোনো অপরাধ হবে না। কিন্তু ভোলেনাথ বলছে যদি নেমন্তন্ন করতে ভুলে যায় তাহলে যাওয়া যাবে, আর যদি ইচ্ছে করে নেমন্তন্ন না করে। মা সতীকে বলছেন শিব ঠাকুর তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত আমি 100 বার তোমার বাপের বাড়ি যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যায়নি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন ঠিক আছে তাহলে আপনার যাওয়ার দরকার নেই, আমি চললাম। শিব ঠাকুরকে প্রণাম করে মা সতী যেই চলে যাচ্ছে, বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে বলছে যা সঙ্গে যা সঙ্গে যা। এখন মা তো যে কাপড়টা পরেছিল সেই কাপড় পরেই সোজা ছুটছে, মনে মনে ভাবছে আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি, আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে দেখলেই আদর করে মাথায় হাত বুলিয়ে দেবে, আশীর্বাদ করবে, বাবা খুব খুশি হবে। এই ভাবতে ভাবতে মা সতী হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটা সাধারণ কাপড় পরেছে, কোনো গয়না গাটি কিচ্ছু নেই, আর হাঁটতে হাঁটতে যাচ্ছে, নন্দী ভিঙ্গি পেছনে পেছনে যাচ্ছে। এত গয়না বেটি কোথায় ফেলি গয়না, গয়না বেটি কোথায় ফেলি গয়না, বেটি কোথায় ফেলি গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে শৃঙ্গি উপর ধিঙ্গি গয়ে, ওমা বাপের বাড়ি চলে এলি গয়না বেটি কোথায় ফেলি গয়না, বেটি কোথায় ফেলি গয়না, বেটি কোথায় ফেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ওমা ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, ও ভাতের উপর নুন জোটে না, বলে তবে কেন নবাবিয়া, তবে নবাবিয়া না, ওমা পরে বেনারসি চেলি গয়না বেটি কোথায় ফেলি গয়না, বেটি কোথায় ফেলি গয়না, বেটি কোথায় ফেলি গয়না। বিনা
নেমন্তন্নে অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে মা সতী বাপের বাড়ির দরজায় পা রেখেছে। দক্ষ রাজার 60খানা মেয়ে, এর মধ্যে 59টা মেয়ে ভালো কাপড় পরেছে, ভালো গয়না পরেছে, কারণ বাবা তাদেরকে নেমন্তন্ন করেছে। তার এক সুন্দর সেজে গুজে এসেছে। তার 60খানা মেয়ের মধ্যে সব থেকে ছোট মেয়ে হচ্ছে সতী। আমি নামগুলো বলবো, একটু গুনে দেখুন। অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, তনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, অশ্বিনী, ধরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। তা মা সতী হচ্ছে আদরের মেয়ে, ছোট মেয়ে, আনন্দে আসছে আমাকে বাবার বাড়ি। আর যেই বাপের বাড়ির দরজায় পা রেখেছে, অন্যান্য বোনেরা কেউ কেউ টোন করে বলছে, কিরে তুই এত সুন্দর কাপড় পরে এসেছিস, কাপড়টা কোন দোকান থেকে কিনেছিস রে? একজন বলল, কিরে তুই এই এলি, তোর তো 7 দিন আগে আসার কথা, তুই বাবার সব থেকে আদরের মেয়ে। মা সতী কোনো কথায় কান দিলেন না, সোজা ছুটে গেলেন তার মায়ের কাছে, প্রসূতি দেবীর কাছে। মা প্রসূতি দেবী তাকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বললেন, যা তোর বাবার সঙ্গে দেখা করে আয়, তোর বাবা যজ্ঞে বসে গেছে, যা। সতী ছুটতে ছুটতে বাবার কাছে প্যান্ডেলে আসছে যেখানে যজ্ঞ হচ্ছে। আর যেই সতী একটা পা প্যান্ডেলের ভেতরে, একটা পা বাইরে, অমনি প্রজাপতি দক্ষ রাজা দেখে আঙুলটা তুলে বড় বড় চোখ করে বলে উঠল, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে। জানি জানি জানি, স্বামী তো খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, ভিক মাঙ্গা, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, অভদ্র, একবারে কোনো ভদ্র সমাজে বসবার যোগ্যতাই নেই। মা সতী যেন তার পায়ের মাটিটা যেন ফেটে যাচ্ছে, যেন ভূমিকম্প হচ্ছে, যেন বিনা মেঘে বজ্রাঘাত মাথায় হচ্ছে। মা সতী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সতী তখন কাঁদছে। আর দক্ষ রাজা বলছে, আমি জানি তুই আসবি, কারণ তোর স্বামী তোকে খেতে দিতে পারে না, এই আমার অনুষ্ঠানে দামি দামি খাবার হবে, তাই বিনা নেমন্তন্নে এসেছিস খাবার খেতে। সতী তখন বাবার কাছে দাঁড়িয়ে বলছেন, বাবা আমি তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, আমি তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, আমি জানতে চাই যে অনুষ্ঠানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে আমার স্বামীকে তুমি কেন বাদ দিয়ে দিয়েছো? বলো, তোর স্বামী এরকম ভদ্র সমাজে বসবার যোগ্যতা আছে? তোর স্বামী কোনো কথা বলার ধরন জানে? শুধু বম 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 করে সারাদিন চিৎকার করে। তোর স্বামী ওই শুধুমাত্র শ্মশানে চিতার উপরে বসতে জানে। সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকে চেনেন না, বাবা আমার স্বামীকেই আপনি চেনেন না। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল, শিব মানে মঙ্গল। রাধে রাধে। আপনি যজ্ঞ করছেন, যজ্ঞে শিবকে বাদ দিয়ে দিয়েছেন, আপনার যজ্ঞের ফল কোনোদিন মঙ্গলদায়ক হতে পারে না। এখানে যে যজ্ঞ হচ্ছে, এই যে হরিনাম যজ্ঞ, এই কমিটির ছোট্ট ছোট্ট দাদা ভাইদেরকে জিজ্ঞাসা করুন তো, এই যে যারা ক্লাবের সদস্য আমরা কজন, রাধে রাধে, এনাদেরকে কোনো একজনকে দাঁড়িয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কীর্তনটা কেন করাচ্ছেন এত টাকা খরচা করে, এত লাইট প্যান্ডেল, এত কিছু ফুল মালা, এর প্রয়োজন কি? সঙ্গে সঙ্গে তিনি বলবেন গোটা গ্রামের কল্যাণের জন্য।
পাড়ার কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য, মানব জাতির উন্নতির জন্য কীর্তন। তাহলে এর মধ্যে কল্যাণ যুক্ত আছে, মঙ্গল চিন্তা ভাবনা আছে। এই ভাবনাটা আছে বলেই এই যজ্ঞটার নাম হচ্ছে শিবযুক্ত যজ্ঞ। আর প্রজাপতি দক্ষ রাজা যে যজ্ঞ করছে এটা হচ্ছে শিবহীন যজ্ঞ, যেখানে শিব ঠাকুরকে বাদ দিয়ে দিয়েছে। মানে এই যজ্ঞের মধ্যে কোনো মঙ্গল চিন্তা ভাবনা নেই, শুধু অহংকার প্রকাশ করা। দক্ষ রাজা বলে উঠলো, বেরিয়ে চলে যা, তোকেও আমি নেমন্তন্ন করিনি আর তোর স্বামীকেও নেমন্তন্ন করিনি, বিনা নেমন্তন্নে এসেছিস কেন, বেরিয়ে যা তোর স্বামীর কাছে। মা সতী বললেন, বাবা আজকে আমার ফিরে যাবার কোনো মুখ নেই বাবা। আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, কিন্তু আমি কোনো কথা শুনিনি। আমি কোনো কথা না শুনে বিনা নেমন্তন্নে এসেছি, ভেবেছি তুমি আমাকে দেখে আনন্দ পাবে বাবা। আজ আমি কোন মুখ নিয়ে স্বামীর কাছে যাব? তাই আমি না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো বাপের ঘরে থাকতে, কারণ তুমি আমার স্বামীর নিন্দা করেছো। তাই বাবা, আমার শিরায় উপশিরায় তোমার মতো অহংকারী ব্যক্তির রক্ত বইছে। তুমি অহংকারী, আর তোমারই রক্ত আমার দেহের মধ্যে বইছে, কারণ আমি দক্ষ কন্যা সতী। তাই এই দেহটা অপবিত্র দেহ, এই দেহ আমি আর রাখবো না, এই দেহ আর রাখবো না। কি করলেন, যে যজ্ঞের আগুনটা জ্বলছিল, মা সতী শিব শিব বলতে বলতে আজ শিব নিন্দা শুনে সতী আজ শিব নিন্দা শুনে সতী সহিতে নারীর যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আগুনের মধ্যে ঝাঁপ দেবার আগে বাবা ভোলেনাথের নাম উচ্চারণ করতে করতে দেহত্যাগ করলেন মা সতী। আর অনুষ্ঠানে যারা যারা এসেছিল, কেউ গালে হাত দিল, কেউ মাথায় হাত দিল, কেউ বুকে হাত দিল, সবাই হাহাকার হায় হায় করতে লাগলেন, হায় হায় হায়, কারণ সতী দেহত্যাগ করলেন। ভক্তিমতী মায়েরা নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নন্দী আর ভিঙ্গি বলছে, বাবা গো, মা গো, তুমি আমাদের কথা একবারও চিন্তা করলে না, আমাদের গতি কি হবে তুমি একবারও ভাবলে না, চিরকালের মতো আমাকে ছেড়ে তুমি চলে গেলে। কাঁদতে কাঁদতে ভাবছে যে বাবার কাছে গিয়ে কি বলবো, কি বলবো বাবার কাছে। মা মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। আমার ঘরে দরে যাক না ঝরে তোমার খুশির আলপনা, ব্যথার ছলনা। মা মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে, কখনো পড়ে যাচ্ছে,
আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে। বাবার কাছে গিয়ে কি বলবো, কি বলবো বাবার কাছে, এই ভাবতে ভাবতে নন্দী ভিঙ্গি যাচ্ছে। আর এদিকে এদিকে বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে কৈলাস পর্বতের উপরে বসে ভগবানের নাম জপ করছে। আজ কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে ওগো বসিয়া রয়েছে ভোলা, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছেন ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, আর করে জপে জপ মালা। ভোলার মুখে রাম নাম, আরে জপে অবিরাম, করে জপে জপ মালা। বলো হরি 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 বলে, ওগো হরি 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 বলে। আজ ভাবে হিল্লোলে হেলে দুলে, নিতাই গৌর প্রেমানন্দে। শ্রদ্ধেয় ভাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা দেখুন, আজকে এদিকে বাবা ভোলেনাথ আনন্দে বসে ভগবানের ভজন করছেন, তিনি নাম জপ করছেন। রাধে রাধে। ও মা, তিনি এদিকে বসে নাম জপ করছেন, নন্দী ভিঙ্গি এসে বাবার পা দুটো ধরে আছাড় খেয়ে পড়েছে। আর যেই বাবার পায়ে ধরে আছাড় খেয়ে পড়েছে, অমনি বাবা বললেন, কি রে, তোদের দুজনকে দেখছি, তোদের সঙ্গে তোদের মা গিয়েছিল, তোদের মা কোথায়? আর যেই বলেছে অমনি নন্দী বলে উঠলো, বাবা, মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না বাবা, কোনোদিন। কেন? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এবার বাবা ঠাকুর যারা আপনারা কীর্তন শুনছেন, একটু বিচার করে দেখুন, ভগবানকে পরীক্ষা করতে যাওয়ার ফল কত বড় দুষ্পরিণাম হলো, একটু চিন্তা করুন। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে মা সতী চ্যালেঞ্জ করেছিল যে তোমার রামের কান্না বন্ধ করে দেব। ভগবানের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করতে পারেন না। একজন ছাত্রের অধিকার নেই যে তার মাস্টার মশাইকে পরীক্ষা নেবে। ছাত্রের অধিকার একটা লিমিটের মধ্যে আছে। ছাত্র মাস্টার মশাইকে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু ছাত্রের কোনো অধিকার নেই যে তিনি মাস্টার মশাইকে পরীক্ষা নেবেন। একজন মানুষের অধিকার নেই যে তিনি ভগবানকে পরীক্ষা নেবেন। এ হতে পারে না বাবা। এটা কোথা থেকে আসে? অহংকার থেকে আসে। আর অহংকার থেকে কি আসে? পাপ। অহংকার থেকে আসে পাপ। আর পাপের বাপকে, পাপের বাবাকে পাপের বাপ। রাধে রাধে। একজন ছেলে গ্র্যাজুয়েশন করে, এমএ করে, পিএইচডি করে বাবাকে এসে রেজাল্টটা দেখাচ্ছে, বাবা এই দেখো আমি রেজাল্ট ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি পিএইচডি করেছি। বাবা বললেন, খুব ভালো, তুই খুব ভালো, ব্রিলিয়ান্ট
ছেলে বলল, বাবা আজকের রাত্রিটা সময় দাও, সকালে তোমাকে উত্তরটা দেব। সারা রাত্রি খাতা উল্টাচ্ছে, বই উল্টাচ্ছে, পাপের বাপকে। সারা রাত্রি বই খুঁজে কোথাও আর দেখতে পাইনি যে পাপের বাপকে। এখন সকাল হতেই বাবা জিজ্ঞাসা করলে, কি রে উত্তরটা দিবি না? ছেলে বলল, বাবা আর একটা দিন সময় দাও। এই বলে ছেলে ঘর থেকে সোজা বেরিয়ে গেলেন। আর বেরিয়ে গিয়ে ভাবলো, বড় বড় পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করব পাপের বাপকে। এখন যাকে জিজ্ঞাসা করে সে আর বলতে পারে না। এখন হাঁটতে হাঁটতে চলতে চলতে অন্য একটা গ্রামে চলে গেছে। একটা জঙ্গলে ঢুকে দেখছে একটা সুন্দর বাড়ি, চারিদিকে ফুলের বাগান, তুলসী বৃক্ষ, তুলসী বৃক্ষের মধ্যে প্রদীপ জ্বালানো আছে, সুন্দর গন্ধ উঠছে। ভাবলেন কোনো আশ্রম, কোনো ভক্তের বাড়ি। এই বলে সেই বাড়ির দরজায় গিয়ে যেই দরজা ঠক ঠক করছে, অমনি এক অপূর্ব সুন্দরী নারী বেরিয়েছে। ছেলেটা বলে উঠলো, মা আপনি এখানে থাকেন? বললেন হ্যাঁ। ইনি ভাবলেন তাহলে কোনো বৈষ্ণবী মা, কোনো ভক্তিমতী মা। বললেন, মা আমাকে একটু জল দেবেন, সারাদিন হেঁটেছি তো খুব পিপাসা পেয়েছে। অমনি সুন্দরী নারী এক গ্লাস জল এনে দিলেন। আর জলটা সেবা করে বললেন, আচ্ছা মা, এত সুন্দর বাড়ি ঘর আর কাউকে দেখছি না, আপনি কি করেন? ওই সুন্দরী নারী বললেন, বাবা আপনাকে মিথ্যে কথা বলবো না, আমি হলাম এই গ্রামের একজন পতিতা, একজন বেশ্যা রমণী। আমি একজন পতিতা নারী। যেই বলেছে ছেলেটা ভাবলো, ছি 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 ছি, আমি তোমার হাতে জল খেলাম, আমাকে গঙ্গা স্নান করতে হবে, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, আমি একজন পতিতা নারীর বাড়িতে জল খেলাম। এই রেগে তিনি বেরিয়ে চলে যাচ্ছে। ইনি বলছেন, একটু দাঁড়ান না, একটু বাতাস করে দিচ্ছি, একটু বিশ্রাম করুন। বলে, তোমার ঘরে আমি আর এক দণ্ড দাঁড়াবো না। সোজা বেরিয়ে চলে যাচ্ছে। অমনি সুন্দরী নারী সামনে দাঁড়িয়ে বলছেন, দেখুন আপনি দয়া করে বাড়িতে একটু বসে যান, আপনাকে আমি 100টা সোনার মোহর দেব। ছেলে মনে মনে চিন্তা করলো, সেই তো আমাকে গঙ্গা স্নান করতেই হবে, জল যখন খেয়েছি, তা না হয় একটু বসে যাই, স্নান তো একবার করব, একটু বসে যাই, 100টা মোহর দেবে। এখন তিনি বসেছে, ইনি হাওয়া করছে, হাওয়া করতে করতে বলছে, আপনি আমার বাড়িতে বাবা একটু অন্ন খেয়ে যান। বলেন, অসম্ভব, আমাকে গঙ্গা স্নান করতে হবে। বলেন, যদি একটু ভাত খেয়ে যান, আপনাকে আরো 100টা সোনার মোহর দেব। এই মনে মনে চিন্তা করলো, সেই তো স্নান করতেই হবে যখন, সেই তো স্নান করবো, তাই না হয় দুটো ভাত খেলাম। তা ঠিক আছে, ভাতের থালায় সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে যেই খেতে যাবে, অমনি ইনি বললেন, সুন্দরী নারী বললেন, দাঁড়ান বাবা, আমি আপনাকে আরো 100টা মোহর দেব, শুধু আমার হাতে আপনাকে খেতে হবে। ইনি ভাবলেন, স্নান তো আমি একবার করব, আর ভাত খাইয়ে দিলে আর ক্ষতিটা কি? বলে, ঠিক আছে ভাত খাইয়ে দিন। আর যেই ভাতটা খাইয়ে দিয়ে বলছে, আমি আপনাকে আরো 100 টাকা দেব, আমার এঁঠো আপনাকে খেতে হবে। ইনি ভাবলেন, সেই তো গঙ্গা স্নান করবো রে বাবা একবার, আচ্ছা ঠিক আছে, এটা খেলে কি হবে, সেই তো প্রায়শ্চিত্ত করব, ঠিক আছে খাইয়ে দাও। একবার ওই পতিতা নারী খাচ্ছে আর ওকে খাওয়াচ্ছে। এইবার তিনি 500টা সোনার মোহর নিয়ে যেই বাড়ি যাচ্ছে, অমনি সুন্দরী নারী বললেন, দাঁড়াও বাবা, তুমি আগামী কাল এসেছিলে আমার বাড়িতে একটা উত্তর জানতে। কি প্রশ্নটা ছিল? বলে, পাপের বাপ কে? বলে, পাপের বাপ হচ্ছে লোভ। আপনি আমার বাড়িতে এসে জলগ্রহণ করে গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন, আমি আপনাকে 100টা মোহর দেব বলে আপনি আমার বাড়িতে এলেন, এমনকি আমার হাতে খেলেন, আমার এঁঠোটা খেলেন। তাহলে পাপের বাপ কে হলো? না, পাপের বাপ হচ্ছে লোভ। এই লোভই হচ্ছে মানুষকে পাপের দিকে এগিয়ে নিয়ে যায় বাবা। লোভ যতক্ষণ, আমার মতো পাপী দুরাচারী জীব, এই লোভকে যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মের পথে পরিচালিত না করতে পারি, ততক্ষণ পর্যন্ত কৃপা হবে না। রাধে রাধে। ও যদি করবি যদি হরির ভজন, ও ভোলা মন করবি যদি হরির ভজন, তাহলে ছাঁচার জল মড় কচাই ওঠা। ছাঁচার মড়কচা আমাদের পুরুলিয়া, বাঁকুড়া আর বর্ধমান জেলার ভাষা। মড়কচা মানে ওপরকে বলে, ছাঁচার জল মড়কচাই ওঠা। মড়কচা মানে ওপরে। রাধে রাধে। ছাদে হরি ভজন কর একা, হরি সাধন কর।
ধরেছে ও খেপা 5 রকমের মিঠা আমের গাছে জামের চারা 3টি বোটাই আটা 4 রকমের ফল ধরেছে 5 রকমের মিঠা ওমা ও তোর ঘরে আছে 6 জনা চোর ঘরে আছে 6 জনা চোর আমার দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তোর ঘরে আছে 6 জনা চোর ও খেপা জানগে আগে সেটা হরি ভজন ও যে করবি যদি হরির ভজন ও খেপা করবি যদি হরির ভজন ও ছাঁচার জল বয় খচাই ওঠা ভজন